हम इधर से तुम लोग মানে ভালো ভিড় আছে, ভালো ভিড়। যেতে চাও? যাবে না? তাহলে তুমি থেকো রুমে। গুড মর্নিং। গুড মর্নিং। ঘুম ভালো হয়েছে? ঘুম থেকে উঠে ডোরো ফ্রেশ হয়ে গেছে, এখন ওকে দিচ্ছি জল। আর একটুখানি জলটা হালকা গরম করে দিলাম। জল নাও, কারণ আজকে বেশ ঠান্ডা লাগছে। ঘুম থেকে উঠেই ডোরো বলছে ঠান্ডা ঠান্ডা। হয়েছে গরম? ঠিক আছে, ডাকো মেয়েকে, ডাকো। দেখো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কখন ব্রেকফাস্ট করতে যাবি রে? সবাই তো খেয়ে নিল। ডাকো ওকে। কাল সারাদিন অত ছোটাছুটি পরও ডোরোর ঘুমাতে প্রায় রাত 11টার বেশি হয়ে গেছিলো, আর আমাদের ঘুমাতে ঘুমাতে 11:15। আর ঘুমটা বেশ ভালোই হয়েছে, বুঝতেই পারিনি কীভাবে রাত কেটে গেছে। আর সকালবেলা এখন উঠেছি, আমি উঠেছি 8টায়। আমি ওঠার সাথে সাথেই ডোরো উঠে গেছে, বুবুন ঘুমাচ্ছে। ফ্রেশ হয়ে গেছি, এবার নিচে যাব ব্রেকফাস্ট করতে। আর আজকে আমাদের কোনো প্ল্যান নেই, জাস্ট এখানে থাকবো। আর যেহেতু পুরো দিনটাই এখানে আছি, তাই ভাবলাম আজকে সকালে একবার মানে ব্রেকফাস্ট করার পর রেডি হয়ে বেরোবো, তখন যাবো রোপওয়ে চাপতে। এখানে শেয়ার ট্যাক্সি নিয়ে নেবো, আজকে গাড়ি নিয়ে নিই। শেয়ার ট্যাক্সিতে চলে যাব, রোপওয়ে চেপে চলে আসবো, তারপর লাঞ্চ করব, রেস্ট নেব। আবার রেস্ট নিয়ে বিকালবেলা ওই 4টের মধ্যে বেরোবো, তখন এমজি মার্গ যাব। মানে সকালে আর বিকালে দুবার বেরোবো ওই শেয়ার ট্যাক্সিতে। আর কোনো প্ল্যান আজকে নেই। আর আজকে দুপুর অবধি আমি ডিসিশান নেব নাথুলা যাবে কিনা, কারণ কালকে এরা দুজনেই বমি করেছে। বুবুন 3বার বমি করেছে, সারাক্ষণ শুয়েছিল পিছনের সিটে, তো উঠে বসতেই পারিনি, উঠে বসলেও বমি পাচ্ছিল। আর ডোডো একবার করেছে। তো কালকের দিনটা আমারও প্রচণ্ড মাথা ব্যথা করেছিল। কালকে তো বলেই দিয়েছিলাম যে আমি নাথুলা যাব না ড্রাইভার দাদাকে। তো কালকের জন্য বলেছিলাম যে তাহলে সাইট সিন করবো গ্যাংটকে। তো আজকে দেখছি ওরা বলছে যাবে, শরীরটা ঠিক লাগছে ওদেরও, আমারও মনে হচ্ছে যাওয়াটা এবার দরকার। না, আজকে দুপুর অবধি ডিসিশান নেব কালকে নাথুলা যাবো কিনা। আলু পরোটার দই ছেড়ে দাও, আমি দিচ্ছি। সরে চলো, একটু সরে চলো, আমি বসতে দাও। বাইরে হচ্ছে এখন বৃষ্টি, আর আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে ব্রেকফাস্টে আছে আলু পরোটা আর আচার, দই, সাথে চা। তুমি কি দই দিয়ে খাবে তো? না, তাহলে শুধু দই খেলে পেট ভরবে না। ব্রেকফাস্ট করে এসেছি, করে এসে আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে গেছি একদম বাইরে যাব বলে, কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। তো আমাদের পরে যেতে হবে, মানে শু পরে তো যেতে পারবো না, ভিজে যাবে। একটাই এনেছি, মানে সকাল থেকে একই রকম বৃষ্টি পড়ে চলেছে। কালকেও পড়ছিল, কখনো কখনো পড়ছিল, কখনো থামছিল, কিন্তু আজকে সকাল থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে। কিন্তু ঘুরতে এসে তো ঘরে বসে থাকলে চলবে না, বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে যাব। এখন যাব আমরা রোপওয়ে চাপতে, তো এবার বেরোবো। গাড়ি চেঞ্জ করছি। আমরা এখন হোটেলের সামনে থেকে শেয়ার ট্যাক্সিতে উঠলাম, যাচ্ছি এখন রোপওয়ে। আর এটা শেয়ারে নেবে 100 টাকা। রোপওয়ে টিকিট নিয়ে নিয়েছি 230 করে আমাদের, 2 ওয়ে, আর ডোরোর 120। চলো এখানে ওয়েট করো, এখন সবাই একসাথে যাবো। ওয়েট করো এখানে, ওয়েটিং এরিয়া। লাইন লেগেছে, আর ওই যে হচ্ছে রোপওয়ের অবস্থা, ওরা নামছে, এবার আমরা উঠবো। চেপে চেপে একদম দিয়েছে। चलो हम तो करो, এই দরজায় হাত দেবে না। ওকে, হ্যাঁ গো, তার দিয়ে ঝুলে इधर हम लोग बनावत और हम इधर से तुम लोग লাগছে, ভালো লাগছে। হ্যাঁ, এই দেখো ছাদের ওপর দিয়ে যাচ্ছি, দেখেছো মেঘ হয়ে। গাছের উপর দিয়ে কেমন লাগছে? কেমন লাগছে? ভালো, গাছের উপর দিয়ে যাচ্ছি। রোপওয়ে আমাদের চাপা হয়ে গেছে, আর ডোডো খাচ্ছে এখন জুস। আসো এদিকে আসো, আমরা গেলাম তো রোপওয়ে করে, ভুলে গেছো? What is your problem? রোপওয়ে থেকে বেরিয়েছি, বেরিয়ে এখন ট্যাক্সি নিয়ে নিই, হাঁটতে হাঁটতে যাচ্ছি। বেশ ভালোই লাগছে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, রোদ্দুরটা নেই। ওইদিকে দূরে রোদ্দুর আছে দেখা যাচ্ছে, ওদিকটা ভালোই লাগছে দেখতে। কালকে আমরা যে রুমটায় ছিলাম ওই রুমটায় কোনো ভিউ ছিল না, তো বলেছিলাম রুম চেঞ্জ করে দিতে। আজকে ফাইনালি দিয়েছে, আমরা চাবি দিয়ে গেছিলাম, এসে দেখলাম সব ঠিকঠাক করে দিয়েছে। তো চলো রুমটা দেখে নাও একবার। ওটা হচ্ছে এন্ট্রান্স, তারপরেই হচ্ছে ওয়াশরুম। আর এই যে লাপালাপি শুরু করে দিয়েছে সেই
দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, এখানে আমাদের সব জিনিস। আর ভিউটা হচ্ছে এটা, এটা খোলা যায় না, এটাও খোলা যায় বোধহয়। এটা খোল দেখি। হ্যাঁ, ওখানে একটা জানালা ছিল কিন্তু কোনো ভিউ ছিল না, কিছুই ছিল না, পাশে দেয়াল ছিল, কিন্তু এখান থেকে সুন্দর লাগছে। এখন বৃষ্টিটা হচ্ছে না, মানে বৃষ্টিটা সকালে হচ্ছিল, আমরা যখন বেরিয়েছি তারপর বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। এখন অবধি মানে মেঘলা আছে, কিন্তু একটা গরম ভাবও আছে, রোদ্দুরটা নেই। আমরা এসেছি এখন লাঞ্চ করতে, প্রায় 1:30 বাজে। আমাদের লাঞ্চে আজকে আছে ফিশ থালি, ভাত আছে, ডাল, একটা মিক্স সবজি আছে, পাঁপড়, সাথে মাছের ঝাল, আর এদিকে পেঁয়াজ লঙ্কা। ডাল দিয়ে খাবে? আমি দিচ্ছি। খাওয়া দাওয়া করে এসেছে, আমি রুমটা অন্ধকার করছিলাম রোলোকে ঘুম পাড়াবো বলে, আর ওই ড্রয়িং বুকটা দেখতে পেয়ে শুরু করে দিয়েছে কালার করা। এবার একটু রাখো বাবা, একটু রেস্ট নাও, তারপর আবার ঘুরতে বেরোবো। তো ঘুরতে যাবে না? কালারই করবে? ওটা করে না, ওটা করে না, ছেড়ে দাও ওটা। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড দিন গ্যাংটকে, আর এখন আমরা রেডি হয়েছি, যাব হচ্ছে এমজি মার্গ। মানে দিনের আলো থাকতে থাকতে রেডি হয়ে গেছি, 5টা বাজেনি এখনও, 5টার মধ্যে বেরিয়ে যাব। তো এখান থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা, ঘন্টা 2 ওখানে কাটাবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর সন্ধ্যেবেলার দিকে ফিরবো হোটেলে। আর এই যে রেডি হয়ে গিয়ে এখনও গাড়ির মধ্যে চাবি লাগাচ্ছে। এই গাড়িটা নিয়ে যাবে? না, রেখে দাও। কোন গাড়িতে? আমরা চলো রাস্তা দেখি কোন গাড়ি আছে। ঠিক আছে, চলো, লেটস গো। চাবিটা রেখে দাও। চাবিটা গাড়ি থেকে খুলবো, চাবিটা গাড়ি থেকে খুলবো। আচ্ছা, খোলা যাবে না, আটকানো রাখবে। আটকে রেখে দাও। হ্যাঁ, রেখে দাও। আটকে রেখে। কত ব্যাগ না, আর কত অল্টো। শেয়ার ট্যাক্সিতে এসে আমরা নেমেছি, নেমে এখন একটু হেঁটে এগিয়ে যাচ্ছি। আর শেয়ার ট্যাক্সিতে আমাদের নিয়েছে হচ্ছে 35 টাকা করে। সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে গেলেই আমরা এমজি মার্গের মেন মার্কেটটা পাবো। এটা হচ্ছে গ্যাংটকের একমাত্র মল, ওয়েস্ট পয়েন্ট। আর ডোরো ওখানে গিয়ে জল দেখছে। অনেকক্ষণ মল টল ঘুরে আমরা পৌঁছে গেছি এখন এমজি মার্গ। আর এখানে ভালো ভিড় আছে, ভালো ভিড়। ঘুরে ঘুরে এখন আমরা এসেছি সফটি খেতে। তো নাও, একটা নিয়েছি চকলেট আর ও নিয়েছে মিক্স। খাও। চিকেন মোমো খেলাম, খেয়ে এখন আবার চিকেন থুপ্পা। আর এটা আমাদের 3 জনের জন্যই ফার্স্ট টাইম থুপ্পা। খেয়েছি আগে। খেয়েছিস? আমরা খাইনি আগে কখনো। ডোরো ফার্স্ট টাইম খাবে, আমিও। এদিকে তাকিয়ে দেখা যাচ্ছে না তো, বলো। ওই যে রাত 10টার সময় ডোডোর পাকামো এখনো চালু আছে, নন স্টপ। এখানে ছিল টেবিলটা, এখান থেকে ঠেলে ঠেলে ওখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলে কিনা আমার কাজ আছে। ঘুমাতে ডাকছি, বলে কাজ আছে। তাড়াতাড়ি উঠতে হবে তো, কালকে তো যাবে ঘুরতে। কাল ঘুরতে যাবে? যেতে চাও? যাবে না? তাহলে তুমি থেকো রুমে, হোটেলে থেকে যেও, আমরা ঘুরে আসবো। কি বলছে? কাল আমাদের নাথুলা যাওয়ার কথা, তো সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমাদের বেরোতে হবে 8টার মধ্যে। আমাদের ড্রাইভার দাদা বলেছে যত তাড়াতাড়ি আমরা বেরোবো তত আমরা জ্যাম কম পাবো, তত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো, তত তাড়াতাড়ি ফিরতে পারবো। তো বলেছে 7:30টার আগে তো এখানে ব্রেকফাস্ট দেয় না, 7:30 8টা। তো ওরকম খেয়ে দিয়ে আমাদের 8টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। তো ভেবেছি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, 10টা বাজে। কিন্তু ওই যে উঠে নেচে বেড়াচ্ছে। আসো রোডো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। বাই বাই। বসে বাই 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 বাই।